কোথাও তৈরি হবে ব্রিজ, কোথাও একাধিক নতুন রাস্তা। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং নদিয়ায় বৃহস্পতিবার হয়ে গেল একাধিক কাজের শিলান্যাস। একদিকে আলিপুরদুয়ারের ফালাকাটার পূর্ব কাঁঠালবাড়ি, আরেকদিকে কোচবিহারের মাথাভাঙার পুটিমারি। মাঝে বয়ে গিয়েছে গিরিয়া নদী। এই নদীর উপরে দুই জেলা সংযোগকারী সেতু দীর্ঘদিন ধরে বেহাল। স্থানীয়দের দাবি মেনে পুরনো সেতু ভেঙে তৈরি হবে নতুন সেতু। বৃহস্পতিবার হয়ে গেল সেতুর কাজের শিলান্যাস। খুব ভালো লাগলো, আমার গ্রামবাসী সবাই খুব আনন্দে আছি। এখন যদি ব্রিজটা হয় তাহলে তো আরো বেশি আনন্দ হবো। ৬-৭ বছর যাবৎ এই ব্রিজের জন্য আন্দোলন করেছি, আজকে ব্রিজের শিলান্যাস হলো, আমি খুশি। এই সেতুটি তৈরি করবে জেলা পরিষদ। তাদের দাবি, এর জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় ৪৫ লক্ষ টাকা। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমরা জেলা পরিষদের পক্ষ থেকে আজকে শিলান্যাস হয়ে গেল। দুই ডিস্ট্রিক্টের মানুষ এই ব্রিজের উপর দিয়ে চলাফেরা করে, আর এই এলাকার মানুষ খুবই খুশি। পথশ্রী রাজ্য সরকারের প্রকল্প। এই প্রকল্পে জলপাইগুড়িতে তৈরি হবে একাধিক নতুন রাস্তা। জলপাইগুড়ি জেলার 4টি পুরসভা জলপাইগুড়ি, মালবাজার, ধূপগুড়ি এবং ময়নাগুড়ি মিলিয়ে মোট 148টি নতুন রাস্তা তৈরি হবে। এর জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় 50 কোটি টাকা। বৃহস্পতিবার রাস্তার কাজে শিলান্যাস করা হয়। মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডাম এটা উদ্বোধন করেছে। আজকে এখানে একটা কাজের একটু সূচনা হলো। 40 কিলোমিটার আরবান এলাকাতে ধরা হচ্ছে, পথশ্রী আরবান মধ্যে সবাই একটু টেন্ডার হয়ে গেছে, এখন আস্তে আস্তে কাজ স্টার্ট হচ্ছে। নদিয়ার কৃষ্ণনগর পুর এলাকায় তৈরি হবে 27টি পেভার ব্লকের রাস্তা। পথশ্রী প্রকল্পে এর জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় 6 কোটি টাকা। বৃহস্পতিবার রাস্তার কাজে শিলান্যাস করা হয়। সংস্কারের অভাবে পাথর উঠে গিয়েছিল এবং বিভিন্ন রকম দুর্ঘটনা ঘটছিল। আমাদের পৌর প্রশাসক তার হাত দিয়ে পথশ্রী প্রকল্পের মাধ্যমে এই যে কাজের যে শুভ উদ্বোধন হলো, আমরা খুব খুশি। দীর্ঘদিন যাবৎ খুবই খারাপ অবস্থায় ছিল, এটা আমরা সকলে খুব খুশি, এটা অনেক মানুষ উপকৃত হবে। নিউজ 18 বাংলা।